নমস্কার। স্ত্রীগণ সর্বদাই আমাদের নিকট পূজনীয়। এই সম্পর্কে বহু উক্তি বহু ঋষিগণ বহু মুনিগণ করে গেছেন, মহাত্মাগণও বহু উক্তি করে গেছেন। সেই সম্পর্কে আলোচনার ক্ষেত্রে প্রথমেই বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন। আমরা মূল আলোচনায় আসি। মূল আলোচনায় মহাভারতে অনুশাসন পর্বে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন, পূজ্যা লালয়িত বশ্চ স্ত্রিয় নিত্যং জনাধিপ স্ত্রিয় যত্র চ পূজ্যন্তে রমন্তে তত্র দেবতঃ। অর্থাৎ এই স্ত্রীগণকে বিশেষভাবে সমাদর ও লালন পালন করা উচিত। যেখানে স্ত্রীগণের আদর আপ্যায়ন হয় সেখানে দেবতারা সদা বিরাজমান হন। স্ত্রীগণের সর্বদা পূজা করবে। স্ত্রীগণ সর্বদা পূজনীয়। পিতামহ ভীষ্ম আরও সুন্দরভাবে বলছেন, যেখানে নারীদের পূজা হয় না সেখানে সমস্ত ক্রিয়াই নিষ্ফল হয়। অর্থাৎ অপূজিতাশ্চ যত্রৈ তাহা সর্বাৎ তত্র ফলা ক্রিয়া। অর্থাৎ সমস্ত ক্রিয়াই সেখানে নিষ্ফল, যেখানে নারীগণের পূজা হয় না। এই নারীগণের পূজা সম্পর্কে অতি সুন্দর আরেকটি তথ্য দিচ্ছেন মহারাজ মনু। তিনি বলছেন, যত্র নার্যন্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ যত্রৈতস্তু ন পূজ্যন্তে সর্বত্র ফলক্রিয়া। অর্থাৎ এখানেও তিনি বলছেন যে নারীগণের যদি পূজা করা না হয় তাহলে সেই ক্রিয়া নিষ্ফল হয়। নারীগণের পূজা করিলে দেবতারা প্রসন্ন হন এবং ফল প্রদান করেন। তথাপি নারীগণের পূজা না করিলে সমস্ত ক্রিয়াই সেখানে নিষ্ফল হয়। সদা নারীগণের পূজা করা উচিত, লালন পালন করা উচিত। এইরূপ অনেক তথ্যই আমাদের শাস্ত্রকারগণ তাহাদের গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। পুনর্বার সকলকে নমস্কার।